আর এটা একটা কবরস্থান। আর এই কবরস্থানের সাথেই যে এটা হলো জায়গা, এই যে সাইনবোর্ড টানানো আছে, জমিটা বিক্রয় করা হবে 15% জায়গা, যে কোনো সময় বাড়ি করা যাবে, উঁচু জমি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আমি দাঁড়িয়ে আছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে। এটা হলো কবিরপুর বাস স্ট্যান্ড। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কবিরপুর বাস স্ট্যান্ডে আছে আমি। আর এই কবিরপুর বাস স্ট্যান্ড থেকে একটু ভিতরে যাব আপনাদেরকে একটা জমি দেখানোর উদ্দেশ্যে। একটু কম দামি জমি। এতদিন তো মোটামুটি আশুলিয়ার কলতাসতী বা ধামসোনা বা ধামরাই এই সমস্ত জায়গায় জমি দেখিয়েছি আপনাদের। তো আজকে নতুন একটি জায়গায় এসেছি। এটা হলো ঢাকা টাঙ্গাইল মহাসড়ক। আর মহাসড়কের কবিরপুর বাস স্ট্যান্ডে আমি এখন আছি। এখন যাবো একটু ভিতরের দিকে একটা জমি দেখার উদ্দেশ্যে, কম দামি একটা জমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। তো জায়গাটার অবস্থান হলো বেতগাঁওতে জায়গার অবস্থান, কবিরপুর বেতগাঁও। তো আসলে আমি এর আগে কখনো যাইনি এখানে, আজকে প্রথম যাচ্ছি। তো চলুন যাই, আপনাদেরকে দেখাই এবং আমিও দেখি। তো আমার সাথে দেখতে থাকুন। এই যে এটা হলো ফ্যাক্টরি, কবিরপুর বাস স্ট্যান্ডের সাথেই। তো এখানে নেমেই আপনারা ভিতরে যাইতে পারবেন। তো চলুন যাই। কবিরপুর বাস স্ট্যান্ড, কবিরপুর বাস স্ট্যান্ড থেকে আমি এই যে এই রাস্তা দিয়ে ভিতরের দিকে যাচ্ছি। বন্ধুরা, কবিরপুর থেকে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি। এটা হলো বাইতগাঁওয়ের শুরু আর তেলিবাড়ির শেষ, এমন একটা জায়গায় আমি আছি। তো আসলে আমার যে জায়গাটা দেখানোর কথা ছিল, মানে যে ভাইটা জায়গাটা দেখাইতে চাইছিল, সেই ভাইটাকে আমি ফোনে পাচ্ছি না। আমি এসে অনেকক্ষণ ওয়েট করলাম, তো তাকে পাচ্ছি না। তো এখনও নক করে যাচ্ছি, দেখি যদি পাই তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো এখানে এসে এই এলাকার পরিবেশটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। খুবই সুন্দর এলাকার পরিবেশ, উঁচু এলাকা। কলতাসতিতে যেরকম নিচু এলাকা, একটু পানি টানি আসে, তো এই এলাকায় সেরকম কোনো পানি আসার সম্ভাবনা নাই বা পানি আসে না। আর এই যে এরকম পাকা রাস্তার আশপাশ দিয়েই আপনারা জমি পাবেন। তো রাস্তার আশপাশ দিয়ে মোটামুটি একটু জমির দাম বেশি। আর যদি রাস্তা থেকে একটু ভিতরের দিকে যান তাহলে একটু জমির দাম কম। আপনারা যদি আসেন তাহলে দেখতে পারবেন অনেক কম দামে জমি পাওয়া যায়। তারপরেও স্পেসিফিক কোনো জমি যদি আমি পাই তাহলে আপনাদেরকে অবশ্যই আবার নতুন কোনো ভিডিওতে নিয়ে আসব। তো এই ভিডিওতে জমি দেখাতে পারবো কি না এটা আমিও বুঝতেছি না। এসেছিলাম খুবই আশা নিয়ে একটা জায়গা দেখার উদ্দেশ্যে, কম দামি একটা জায়গা দেখানোর কথা ছিল, কিন্তু জায়গাটা যে দেখাবে আসলে তাকে আমি ফোনে পাচ্ছি না এখন। এখানে রাস্তার পাশে অনেক সুন্দর একটা নার্সারি। এর আগেও আমি আরেকটু আগে দেখলাম আরেকটা নার্সারি আছে। তো ওই নার্সারিটা একটু ছোট, বাট এখানে একটা নার্সারি আছে, খুবই বড় একটা নার্সারি, খুবই ভালো। তো এখানে একটা আম গাছ দেখতেছি, যেটাকে বলে আপনার সিন্দুর ডিম না কি জানি এরকম, যাই হোক লাল ধরনের একটা আম, একেবারে লাল কালারের একটা আম আমি দেখতে পাচ্ছি এখানে। এই আমটা দেখতে খুবই ভালো লাগতেছে। যাই হোক বন্ধুরা, একটা জায়গার সন্ধান পেলাম। আসলে আমার যে লোক আসার কথা ছিল, যে জায়গাটা দেখাইতে চাইছিল, সেই জায়গাটা পাই নাই। তো একটা জায়গার সন্ধান পেলাম। এই যে এটা হলো রাস্তা, পাকা রাস্তা। আর পাকা রাস্তা থেকে যে এই রাস্তায় ঢুকলাম আমি, এই রাস্তা দিয়ে ঢুকে সেই রাস্তার অবস্থান এখানে একজনের সাথে কথা হলো, পরিচয় হলো। তো সেই জায়গাটার ঠিকানাটা দিল। তো যাই, চলুন দেখি সেই জায়গাটা দেখতে পারি কিনা। তো এটাই হলো রাস্তা। এই রাস্তা দিয়েই চলে গেলে এই রাস্তার মাথায় নাকি জায়গাটার অবস্থান। তো আসলে আমি যে জায়গাটা দেখতে এসেছিলাম সেই জায়গাটা দেখতে পারিনি। তার কারণ আমাকে যে লোক জায়গা দেখাইতে চাইছিল তাকে আমি ট্রেস করতে পারতেছি না। তো এই জন্য এখানে এসে একজনের সাথে পরিচয় হলো, এক চাচার সাথে। সেই চাচাই আমাকে জায়গাটার ঠিকানাটা দিল। আর সেই ঠিকানা অনুযায়ী যাচ্ছি আপনাদেরকে জায়গাটা দেখাতে। টোটাল জায়গা আছে এখানে 15% জায়গা। তো চলুন যাই। তো বন্ধুরা, অবশেষে জায়গার কাছে চলে এসেছি। যে রাস্তা দিয়ে আসলাম এটা হলো সেই রাস্তা। ওই যে চাচা হেঁটে যাচ্ছে, মুরব্বি, এটাই হলো সেই রাস্তা। ওই মুরব্বি যেখানে আছে ওই পর্যন্তই হলো পাকা।
ইটের সোলিং, আর তারপরে এটুকু হলো কাঁচা, আর এটা একটা কবরস্থান। আর এই কবরস্থানের সাথেই যে এটা হলো জায়গা, এই যে সাইনবোর্ড টানানো আছে, জমিটা বিক্রয় করা হবে 15% জায়গা। তো এখানে 15% জায়গা আছে, উঁচু জমি, পানি টানি কোনো কিছু আসবে না, যে কোনো সময় বাড়ি করা যাবে। এই যে দেখুন, এখানে 15% জায়গা আছে, যে কোনো সময় বাড়ি করা যাবে, উঁচু জমি, একেবারে উঁচু জমি। রাস্তা থেকে আপনার এদিকে এই যে খুঁটি গাড়া আছে, এই খুঁটি পর্যন্ত হলো জায়গা। এই যে খুঁটি, এটা হলো বাউন্ডারি, পিছন বাউন্ডারি। আর খুঁটি থেকে এদিকে এই যে বাগান, এই বাগানের মানে যে গাছগাছালিগুলো আছে, এই গাছগাছালির ভিতরে একটা খুঁটি আছে, আর ওদিকে ওই যে রাস্তা। তো এই হলো টোটাল জায়গা। এখানে 15% জায়গা আছে। তো 15% জায়গা একসাথে বিক্রি হবে, কোনো ভেঙে ভেঙে বিক্রি হবে না। এটা সরাসরি মালিকের কথাই আমাকে যে চাচা বলল, যে চাচার সাথে আমার কথা হলো, সেই চাচাই আমাকে জানালো যে এটা ভেঙে ভেঙে বিক্রি হবে না, 15% জায়গা একসাথেই বিক্রি হবে। আর জায়গার দাম হলো প্রতি শতাংশ 1,50,000 টাকা, 1.5 লাখ টাকা শতাংশ জায়গা, প্রতি শতাংশ টোটাল হলো 15% জায়গা। তো যাই হোক বন্ধুরা, জায়গা তো দেখলেন, রাস্তার সাথে জায়গা, উঁচু জমি। এই জায়গার কোনো মিডিয়া বা ওরকম কোনো কিছু নাই, কোনো দালাল বা ওরকম কোনো কিছু নাই। জাস্ট আমি শুধু এক দোকানদার চাচার কাছ থেকে ইনফরমেশান পেলাম, আর ওই ইনফরমেশানটা নিয়েই, ইনফরমেশানের সূত্র ধরে আমি জায়গার কাছে চলে এসেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। তো এখানে কোনো দালাল বা কোনো মিডিয়া ওরকম কোনো কিছুই নাই। সরাসরি মালিকের সাথে কথাবার্তা বলে আপনারা জায়গাটা নিতে পারেন। এখানে টোটাল 15% জায়গা আছে। যদি আপনারা কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে, আমি জায়গা দেখানোর ব্যবস্থা করব। আর এই জায়গাটার অবস্থান হলো ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে কবিরপুর বাস স্ট্যান্ড, কবিরপুর বাস স্ট্যান্ড থেকে পাকা রাস্তা ধরে একেবারে 15 টাকা অটো ভাড়া দিয়ে আপনারা চলে আসবেন তেলিবাড়ি। তেলিবাড়ি যে স্ট্যান্ড, তেলিবাড়ি যে বাজার, তেলিবাড়ি বাজার ক্রস করে আর একটু ভিতরে। তো সেই তেলিবাড়ি বাজার থেকে আমি যেখান থেকে নেমে আসলাম, পাকা রাস্তা থেকে একটা সাব রাস্তা চলে এসেছে, 5 মিনিট হেঁটে আসলেই, 5 মিনিটও লাগবে না, হেঁটে আসলেই জায়গার অবস্থান। তো এটাই হলো সব কিছু ছিল এই তথ্য। তো এখন এই তথ্যের ভিত্তিতে যদি আপনাদের এই জায়গা যদি কেউ কারোর ভালো লাগে, কারোর যদি পছন্দ হয়, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি দেখানোর ব্যবস্থা করব। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।